नमस्कार बंधुरा गुड मर्निंग आमी श्रेयसी और तोमरा देखছো आमार नतून यूट्यूब चैनल श्रेयसी नंदी। और आज के किन्तु आमी चले एसेছি शांतिपुर। आजकेर तारीख होच्छे 15 नवेम्बर और आजकेर दिने शांतिपुरेते आसार कारण हलो शांतिपुरे किन्तु राजयात्रार शुभ सूचना। वेस्ट बेंगले शांतिपुर एवं नवद्वीपे किन्तु राजयात्रा विख्यात। और आज जेहेतु राजयात्रार प्रथम दिन तो सेई राजयात्रार केमन कि चलछे एवं कतदिन पर्यन्त चलछे सेई सब किछु डिटेल्स एई भिडियोतेई तोमरा पेये जाबे। जेहेतु शांतिपुरे चले एसेছি शांतिपुरेर একটা বিখ্যাত জিনিস আজকে না দেখালেই নয় আর সেটা হচ্ছে শান্তিপুরের বিখ্যাত কিন্তু শাড়ি বলতে পারো তাঁতের শাড়ি যেগুলো এখন রোদে শুকোতে দেওয়া হয়েছে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নি এক ঝলক। তোমরা এখানে দেখো শান্তিপুরের যেহেতু শাড়ি বিখ্যাত এখানেই তৈরি হয় আর সেই সব শাড়ি এখন এখানে রোদে শুকোতে দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। পরে ইচ্ছা আছে শান্তিপুরে এসে শাড়ির ভিডিও বানাবো আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো শান্তিপুর স্টেশন থেকে নেমেই কিন্তু সামনে দেখতে পাবে একটা আলোর গেট আর এখান থেকেই শুরু। আর ওই দিকে যদি তোমাদের দেখাই তো ওই দিকে রয়েছে বড় গেট, ওইটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আর শুরুতেই তোমাদেরকে যেই গেটটা দেখালাম সেখানে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নাগরদোল্লা কিন্তু চলে এসেছে, লাগানোও হয়ে গেছে। এই মুহূর্তে আমি প্রথম যেখানে পূজা মণ্ডপ সেখানে চলে এসেছি আর মাঠে দেখো তোমরা নাগরদোল্লা থেকে শুরু করে মেলার সমস্ত স্টল কিন্তু বসে গেছে। আর এই হচ্ছে সামনে মণ্ডপ, অপূর্ব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। এখন তোমরা যেই পূজা মণ্ডপটা দেখছো এটা কিন্তু শান্তিপুরের বাঘাযতীন পাড়ার ঠাকুর। আর তোমরা এখানে দেখো এখানে কিন্তু সত্যনারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে। এখন কিন্তু আমি দ্বিতীয় নম্বর পূজা মণ্ডপে চলে এসেছি আর এটা হচ্ছে শান্তিপুরের বিবাদী পাড়ার বিবাদী সংঘের পুজো। এখানেও কিন্তু সত্যনারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে। একটু আগেই কিন্তু এখানে সত্যনারায়ণের পুজো শেষ হয়েছে। আর এই যেখানে রাসের যে উৎসব এটা কিন্তু 18 তারিখ পর্যন্ত থাকছে। আর তোমরা মণ্ডপটাকে দেখো, মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। পরের অর্থাৎ তৃতীয় নম্বর মণ্ডপ কিন্তু ডিজনিল্যান্ড। এই মুহূর্তে আমি চলে এসেছি ভদ্র কালীতলা ব্যবসায়ী সমিতিতে। এবছরে ওদের ভাবনা হচ্ছে ডিজনিল্যান্ড। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু দেবী ভদ্রকালীর পুজো হবে। এখানে তোমরা দেখো মণ্ডপের বাইরে এবং ভেতর দুটোই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর ভেতরে দেখো বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার দেয়া হয়েছে। এছাড়া এখানে দেখো হনুমানজির এক কাঁধে রাম, এক কাঁধে লক্ষ্মণ আর দেবী সীতা কিন্তু এখানে দেবী ভদ্রকালীর রূপ ধারণ করে রয়েছে। আর এই মূর্তিকেই কিন্তু এখানে পুজো করা হবে। পেছনে যেই স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ ওই স্টেজেই কিন্তু এই প্রতিমাটা তোলা হবে। অপূর্ব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এখন আমি চলে এসেছি চতুর্থ নম্বর পূজা মণ্ডপে আর এটা হচ্ছে কিন্তু বাইগাছি পাড়া। এই মুহূর্তে আমি চলে এসেছি শান্তিপুরের বাইগাছি পাড়া সত্যনারায়ণ পূজা কমিটিতে। আর এখানে কিন্তু সত্যনারায়ণের পুজো হচ্ছে। এখানে তোমরা দেখো মণ্ডপের বাইরে রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ বিভিন্ন মহাপুরুষের কিন্তু ছবি বানানো হয়েছে, তাও ছইয়ের মাধ্যমে। আর পুরো মণ্ডপ যেটা করা হয়েছে ছইয়েরই মাধ্যমে। এই মুহূর্তে আমি চলে এসেছি বাইগাছি মোড়ের অগ্রগামী ক্লাবে। আর এবছরে কিন্তু ওদের বিশেষ আকর্ষণ কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। আর এই হচ্ছে মন্দির। আর এবছরে ওদের যে প্রতিমা সেই প্রতিমায় কিন্তু আছে নতুন চমক। কি চমক সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পঞ্চম মণ্ডপে রাধাকৃষ্ণ প্রতিমার মূল আকর্ষণ হচ্ছে কিন্তু চায়ের সরঞ্জামে প্রতিমা তৈরি।
যেমন আসাম চা, দার্জিলিং চায়ের গুঁড়ো, আমুল দুধ, মাটির ভাঁড়, কাগজের কাপ, এছাড়াও কিন্তু রয়েছে চায়ের ছাঁকনি, এলাচ আর চামচ। এখানে দেখো রাধা কৃষ্ণর যে প্রতিমা মানে নতুন রূপে সাজানো হয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই মুহূর্তে আমি চলে এসেছি 6 নম্বর পূজা মণ্ডপে, আর এটা হচ্ছে শান্তিপুর রামকৃষ্ণ সংঘর পূজা মণ্ডপ। তোমরা দেখো শুরু থেকে এখনো অবধি যে কটা মণ্ডপ তোমাদের দেখালাম, প্রত্যেকটা মণ্ডপের কিন্তু বাইরে এবং ভেতর দুটোই ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এই পূজা মণ্ডপে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে কিন্তু ষষ্ঠ সখীও আছেন। এখানে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তার ষষ্ঠ সখীদের সাথে কিন্তু রাসলীলার খেলায় মেতে উঠেছেন। আর তার ঠিক সামনেই তোমরা দেখো সত্যনারায়ণের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। সাত নম্বর পূজা মণ্ডপ পরিচালনায় রয়েছেন হাসপাতাল কোয়ার্টার আবাসিক বৃন্দ। এবছর এখানকার মূল আকর্ষণ বাঁকুড়ার মাটির পুতুলের মণ্ডপ। এইখানে সবেমাত্র সত্যনারায়ণের পুজো শুরু হয়েছে, আর ওপরে দেখো খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে। কৃষ্ণ এবং রাধারানী কিন্তু নৌকোর মধ্যে বসে রয়েছে। এই দৃশ্যটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমি 8 নম্বর পূজা মণ্ডপে চলে এসেছি, আর এই পূজা মণ্ডপ কিন্তু খড়জলা বাগানবাড়ি। এই মণ্ডপের ঝাড়বাতিগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। এছাড়াও কৃষ্ণ এবং রাধারানীকে যে সাজানো হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। বিশেষ করে চালচিত্রর কাজটা খুব সুন্দর লাগছে। এখন আমি চলে এসেছি 9 নম্বর পূজা মণ্ডপ। শান্তিপুরে যে রাস উৎসব বেশিরভাগই কিন্তু সত্যনারায়ণের পুজো হচ্ছে, আর এই মণ্ডপেও সত্যনারায়ণেরই পুজো হচ্ছে। মণ্ডপের ভেতর আর বাইরে তোমরা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। 10 নম্বর পূজা মণ্ডপ আমরা কজন ক্লাব, শান্তিপুর কলেজ মোড়। বিকেল 4:30 বাজতে না বাজতেই কিন্তু দেখো এই আলোর যে গেট, সেই আলো কিন্তু জ্বলে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু শান্তিপুরের রাসের মেলা এবং ঠাকুরের ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর আজকের মতো টাটা।